ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 5ই মে 2026 সাল। আজকের আমাদের পিতা আমাদের এক সম্পূর্ণ হওয়ার রাস্তা বলে দিয়েছেন। সম্পূর্ণ হতে গেলে প্রথম যেটা দরকার তা হলো পবিত্রতা। কিন্তু প্রশ্ন হলো, সম্পূর্ণ পবিত্রতা অর্জন করা কি সম্ভব? আর যদি সম্ভব হয়, কিভাবে সম্ভব? তাই হলো আজকের আমাদের বিষয়। আজকের মুরলি থেকে সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো সম্পূর্ণ পবিত্রতা অর্জন করতে গেলে কিভাবে আমাদের তার পুরুষার্থ করতে হবে, কোন পথ অবলম্বন করলে আমরা সম্পূর্ণ পবিত্রতা অর্জন করতে পারব। প্রশ্ন উত্তরে তাই বাবা যে প্রশ্ন আমাদের জন্য রেখেছেন তা দেখুন। বাবার সাথে যাওয়ার এবং সত্যযুগের আদিতে আসার পুরুষার্থ কি? উত্তরে বাবা বলে দিচ্ছেন, বাবার সঙ্গে যেতে হলে সম্পূর্ণ পবিত্র হতে হবে। সত্যযুগের আদিতে আসতে হলে অন্য যতগুলো সঙ্গ আছে তার সাথে বুদ্ধি যোগ ছিন্ন করে এক বাবার শরণে থাকতে হবে। অবশ্যই আত্ম অভিমানী হতে হবে। এক বাবার মতে চললে উচ্চ পদের অধিকারী হতে পারবে। এতগুলো কথা বাবা উত্তরে জানিয়ে দিলেন। তার মধ্যে প্রধান হলো সম্পূর্ণ পবিত্রতা। সম্পূর্ণ পবিত্র কিভাবে হব? তার আগে জেনে নিই পবিত্রতা কি। পবিত্রতা মানে সুন্দর পোশাক পরে নিলাম, যেটা একদম নতুন, কোনোদিন পরা হয়নি, স্নান করে নিলাম, ভালো একটা স্থান নির্বাচন করলাম, সেটা অবশ্যই বাহ্যিক পবিত্রতা। পবিত্রতা মানে শুধু শারীরিক শুদ্ধতা নয়, বরং চিন্তার পবিত্রতার কথা বাবা বলছেন, বাক্যের পবিত্রতা, কর্মের পবিত্রতা। চিন্তার পবিত্রতা মানে খারাপ, নেতিবাচক বা অশুভ চিন্তার প্রভাব। বাক্যের পবিত্রতা মানে মিষ্টি, সত্য ও কল্যাণকর কথা। কর্মের পবিত্রতা মানে সৎ, নির্লোভ, অহিংস আচরণ। এগুলো যদি আমাদের মধ্যে থাকে তবেই আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন আমি কতটা পবিত্র। সম্পূর্ণ পবিত্রতার স্তর রয়েছে। সেগুলো কি কি? শারীরিক পবিত্রতা, শরীর ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। মানে কি? যেটাকে বাবা বলেন ব্রহ্মচর্য, সৎ জীবন যাপন। আমি যে খাবার খাচ্ছি সেই খাবার, এবং আমি শারীরিক মিলন থেকে কতটা দূরত্ব থাকছি, যেটাকে বাবা কামবিকার বলেন, সেটা হলো শারীরিক পবিত্রতা। সাথে মানসিক পবিত্রতা, মনকে কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে মুক্ত রাখা। এখানে কাম মানে কাম বাসনা, কামনা, যে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা, সেটাও কিন্তু মানসিক এক অপবিত্রতা। এগুলো থেকে যদি আমরা মনকে মুক্ত রাখতে পারি তবেই না আমরা মানসিক পবিত্রতা অর্জন করব। সাথে বুদ্ধিগত পবিত্রতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার ক্ষমতা। এগুলোই হলো আমাদের বুদ্ধিগত পবিত্রতা। সাথে রয়েছে আত্মিক পবিত্রতা, নিজেকে আত্মা হিসেবে অনুভব করা এবং সর্বোচ্চ শক্তির সাথে সংযোগ রক্ষা করা, অর্থাৎ পরম পিতা, আমাদের সুপ্রিম সোল অলমাইটি অথরিটির সাথে নিজেকে যোগ করা। কেন পবিত্রতা গুরুত্বপূর্ণ? কারণ পবিত্রতা হলো সুখ শান্তির জননী। পবিত্র ভাবনা থেকেই
সমস্ত কিছুর সৃষ্টি হয়। তাই মনকে শান্ত ও স্থির করতে, সিদ্ধান্তকে স্পষ্ট শক্তিশালী করতে, সম্পর্ককে নির্মল বিশ্বাসযোগ্য করতে, আধ্যাত্মিক উন্নতিতে দ্রুত অগ্রগতি আনতে পবিত্রতা অবশ্যই দরকার। পবিত্রতা ছাড়া আমরা সত্যযুক্ত দূরের কথা, আমরা এই জীবনেও ভালো করে বাঁচতে পারবো না। তাই সত্যযুগে যেতে গেলে সে তো শতপ্রধান হতে হবে, অর্থাৎ পবিত্রতার একদম চরম মাত্রায় পৌঁছাতে হবে। পবিত্রতা নষ্ট হয় কিভাবে? অনেকেই জানেন, নেতিবাচক চিন্তা, যত আমাদের বিকার, খারাপ সঙ্গ, পরিবেশ, অসংযমীয় জীবনযাপন, সাথে অহংকার, স্বার্থপরতা, আর বাবা যাকে এক কথায় বলেন দেহভান। দেহভানই আমাদের পবিত্রতাকে নষ্ট করে। তাই বাবা তো বলেন আত্ম অভিমানী হও। পাশের ছবিটা দেখুন, আত্মা রূপে যখন নিজেকে স্থির করা, সুপ্রিম সোল আমাদের পিতা, তার সাথে নিজেকে যোগ করা, তবেই না আমরা পবিত্রতাকে ধারণ করব। সম্পূর্ণ পবিত্রতা অর্জনের উপায় কি? তার জন্য তো আপনারা সবাই জানেন, স্মরণ করা। বাবা বলেন ইয়াদ করা, অর্থাৎ রাজযোগ বা মেডিটেশন, মনকে উচ্চ শক্তির সাথে সব সময় যোগ করে রাখা, সৎসঙ্গ সাথে থাকা, ভালো চিন্তার পরিবেশ তৈরি করা, আর সেলফ চেকিং, নিজেকে প্রতিদিন যাচাই করা, চিন্তা করা, সাথে বৈরাগ্য, ডিটাচমেন্ট, অপ্রয়োজনীয় যত আসক্তি আছে সেখান থেকে নিজেকে মুক্ত করা। আমরা যত ডিটাচ হতে পারবো ততই সুপ্রিম সোলের সাথে অ্যাটাচ হতে পারবো। তাই পবিত্রতা মানে কোনো দমন নয়, কোনো কঠোর অনুশাসন নয়, এটি একটি রূপান্তর। পবিত্রতা মানে কিছু হারানো নয় কিন্তু, বরং অন্তরের শক্তি ফিরে পাওয়া, যেই শক্তির আধারে আপনি সব কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। এ এক বিশেষ ক্ষমতা, যার আধারে আপনি অনুভব করতে পারবেন অতীন্দ্রিয় সুখ। তাই পবিত্রতাই হলো আমাদের ব্রাহ্মণ জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি। তাই বাবা বলছেন, বাবা যে জ্ঞান প্রদান করেন তা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে। জ্ঞানের তৃতীয় নেত্রের সাহায্যে নিজের 84 জন্মকে জেনে এখন এই অন্তিম জন্মে পবিত্র হতে হবে। একটু চিন্তা করুন, সবই বুঝতে পারবেন। ওম শান্তি।